তো নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো হচ্ছে হুইলস ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে, কারণ এই কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে কোম্পানি, ডিভিডেন্ডের ডেট কবে রেখেছে, তো এইসব বিষয়ে আর কি সংক্ষেপে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ হুইলস ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা কারেন্ট স্টক শেয়ার প্রাইস চলছে হচ্ছে ১,৬২৭ টাকা। আর একদিনে এই স্টকের দাম বেড়েছে হচ্ছে ৭৩ টাকা। ঠিক আছে। আর 52 দেখতেই পাচ্ছ এই স্টকের 705 টাকা, 52 হাই আছে ১৭৪৪ টাকা। তো এখন আমি একটু তোমাদের সামনে ফান্ডামেন্টালসটা বলে দেওয়ার চেষ্টা করব এই কোম্পানির। মার্কেট ক্যাপ ৩,৭৯৭ করোড়, মানে স্মল ক্যাপ কোম্পানি আর কি। যেহেতু ১০,০০০-এর নিচে, ১০,০০০-এর উপরে যদি হয় তাহলে সেটাকে মিড ক্যাপ ধরা হয়। আর মোটামুটি হচ্ছে ১,০০,০০০-এর কাছাকাছি বা ৮০-৯০ হাজার হলে সেটাকে একটু আর কি লার্জ ক্যাপ হিসেবে ধরা যায় আর কি। ঠিক আছে, জাস্ট এটা একটা আমি এক্সাম্পল দিলাম। পিই রেশিও দেখতে পাচ্ছ এই কোম্পানির ২৪.০২, আর ইন্ডাস্ট্রি পিই রেশিও হচ্ছে ৩৬.২৯। ঠিক আছে, তার মানে সেম কোয়ালিটির যেসব আরও কোম্পানিগুলো আছে ওই সব কোম্পানিগুলোর থেকে কিন্তু এই কোম্পানিটার স্টকের দাম হচ্ছে একটু কমে বিক্রি হচ্ছে বাজারে আর কি। ডেট টু ইকুইটি 0.৭৪ করোড়। আর এই কোম্পানি হচ্ছে শেয়ার হোল্ডারদের রিটার্ন কামাই করে দিয়েছে হচ্ছে ১৪.৮৮%। ইপিএস আর্নিং পার শেয়ার মানে প্রতি শেয়ারে বা স্টক প্রতি এই কোম্পানি কামাই করে দিয়েছে হচ্ছে ৬৪ টাকা ৬৯ পয়সা। ঠিক আছে। বুক ভ্যালু দেখতে পাচ্ছি ৪২৬ টাকা ২৫ পয়সা, ফেস ভ্যালু ১০। তো এখন আমরা দেখে নিব হচ্ছে এই কোম্পানি প্রতি শেয়ারে কত টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে শেয়ার হোল্ডারদের। তো দেখতে পাচ্ছ এই কোম্পানি ডিভিডেন্ড দিতে চলেছে হচ্ছে প্রতি শেয়ারে ৯ টাকা ১৪ পয়সা করে। আর ডিভিডেন্ডের এক্স ডেট রেখেছে হচ্ছে ২৪শে জুন ২০২৬, রেকর্ড ডেট রেখেছে হচ্ছে ২৪শে জুন ২০২৬। তো আপনারা কেউ যদি এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে আগে ভালোভাবে জেনে নেবেন। কোম্পানির রেভিনিউ কীরকম, মানে বেচা কিনে কীরকম, কোম্পানির প্রফিট কীরকম, ঠিক আছে, কোম্পানি কোথায় কোথায় ব্যবসা করে, এইসব আর কি খুঁটিনাটি জিনিসগুলো ভালোভাবে জেনে নেবেন। কারণ না জেনে শুনে স্টক মার্কেটে কিন্তু ১ টাকা লাগানো উচিত নয়। ঠিক আছে, না হলে সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো যাই হোক, আমার এই ভিডিওটাকে কেউ ইনভেস্টমেন্ট টিপস হিসাবে নেবেন না, জাস্ট এটাকে ইনফরমেশন হিসাবে নেবেন। আর আপনারা যদি এই ধরনের রোজ দিন স্টক মার্কেট রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে, আবার দেখাবে আরও নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।